আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 106 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 106 পৃষ্ঠার 8 নং অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 106 পৃষ্ঠার 9 নাম্বার থেকে দেখব। এখানে 9, 10, 11 তিনটি অঙ্ক আছে। তো 9 নাম্বারে দেখো লেখা আছে যে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 7 কিলোমিটার উত্তরে আর ফাহিমের বাড়ি 10-এর 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তাহলে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? আচ্ছা, তাহলে প্রশ্নটা আগে দেখো। মনির বাড়ি থেকে মনির বাড়ি বিদ্যালয় থেকে, অর্থাৎ মনে করো এইখানে একটা, ধরো এটা হলো বিদ্যালয়, মনে করো এটা বিদ্যালয়, আর এদিকে মনে করো উত্তর, এদিকে মনে করো দক্ষিণ। এখানে দুইজনের বাড়ি, একজনের বাড়ি হলো ফাহিমের বাড়ি হলো দক্ষিণে, এ হলো দক্ষিণে, দক্ষিণে হলো এই ফাহিমের বাড়ি, আর উত্তরে হলো মনির বাড়ি, মনির বাড়ি। তো এই যে এই বিদ্যালয় থেকে এই দূরত্ব এবং বিদ্যালয় থেকে এই দূরত্ব, দুইটা দূরত্ব হলো, একটা হলো মনির বাড়ি হলো 10-এর 7, আর ফাহিমের বাড়ি হলো 10-এর 3, এই 10-এর 3, এত কিলোমিটার। এখন বলা হচ্ছে যে মনের বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত। এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত বলে দেওয়া হয়েছে। এখান থেকে স্কুলের দূরত্বটাও জানানো হয়েছে, আবার এখান থেকে স্কুলের দূরত্বটাও জানানো হয়েছে, দুজনের বাড়ি থেকে। এখন আমাদেরকে বের করতে হবে এইখান থেকে এইখানের দূরত্ব কত, অর্থাৎ মনের বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব। তাহলে আমরা যদি এই দুটাকে যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাব। দুইটাকে যোগ করলে এই দূরত্বটা এবং এই দূরত্বটা, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে যাব, অর্থাৎ মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্বটা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে লিখব? 9 নাম্বার দিব। এখানে 9 নাম্বার দিয়ে লিখব যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব। এখানেই লেখা দরকার ছিল, জায়গা কম, আমি এই জন্য এখানে লিখছি। তাহলে মনের বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব, তাহলে আমরা লিখব 10-এর 7 যোগ 10-এর 3, এটা কি হবে? কিলোমিটার। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে উপরেরটার নাম লব, নিচেরটার নাম কি? হর। তাহলে হর তো একই রকম, হর একই রকম হলে নিয়মটা কি? আমরা হরে একটা লিখে দেবো, অর্থাৎ 10 এখানেও আছে, এখানে আছে 10, উপরেরটা যোগ 7 যোগ 3, তাহলে কত হলো? 7 3 10, আর নিচে ছিল কত? 10। এখন 10 ভাগের 10 ভাগ, অর্থাৎ 10 কিলোমিটারের 10 কিলোমিটার, এর 10 10 কাটাকাটি হয়ে যায়। অর্থাৎ আমরা যদি কোনো
জায়গাকে, মনে করো এই জায়গাটাকে যদি 10 ভাগ করি, 10 ভাগ করে যদি বলি যে 10 ভাগের 10 ভাগ, তাহলে কি পুরাটাই মানে কি 1, তখন আমরা উত্তরটা দেব 1। তাহলে এইখানে ছিল কিলোমিটার, এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার, এই কিলোমিটার। অর্থাৎ যেহেতু বলা হয়েছিল যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্বটা কত মিটার, তাহলে আমরা এখন বলবো মনির বাড়ির থেকে ফাহিমের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। এটাই হলো উত্তর। এই চিত্রটা তোমাদের এইভাবে দেখাতে হবে না, শুধু তোমরা এই অঙ্কটা করবে। মানে মনে করো এই চিত্রটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, এটা তোমাদের দেওয়ার দরকার নাই, জাস্ট অঙ্কটা এইভাবে অঙ্কটা করে দিলে হয়ে যাবে। এই চিত্রটা যেটা আমি দেখিয়েছি তোমাদের বোঝানোর জন্য দেখিয়েছি। তো এটা ছিল 9 নং অঙ্কের সমাধান। তাহলে 9-এর উত্তর হলো মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব হলো 1 কিলোমিটার। এরপরে দেখো, এরপরে 10 নম্বরে আছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7-এর 5 কিলোমিটার, মিনার বাড়ির দূরত্ব 7-এর 3 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি? এখানে দেখো 2টা প্রশ্ন দেয়া আছে যে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি। আচ্ছা, এখানে অঙ্কটা করার জন্য এই 10 নম্বর দিলাম, আমি একটু তোমাদের দেখাই। এখানে বলা হচ্ছে যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7-এর 5 কিলোমিটার। এই যে 7-এর, আমি যদি এইখানে মনে করো এটা বিদ্যালয়, এটা হলো বিদ্যালয়, আর এইখানে একজনের বাড়ি আর এইখানে একজনের বাড়ি। আমরা লিখি, একটা হলো স্বামীর বাড়ি আর একটা হলো, এটা হলো স্বামীর বাড়ি আর এটা হলো মিনার বাড়ি, এই মিনার বাড়ি। তাহলে এইখান থেকে এই দূরত্ব আর এইখান থেকে এই দূরত্ব, এই দূরত্বটা কতটুক? স্বামীর বাড়ির দূরত্ব হলো 7-এর 5 কিলোমিটার, 7-এর 5 কিলোমিটার। আর মনির বাড়ির দূরত্ব কত? মনির না, মিনার বাড়ির দূরত্ব হলো 7-এর 3 কিলোমিটার। তাহলে 7-এর 3 কিলোমিটার। আচ্ছা, এখন আমাদের প্রথম যে প্রশ্নটা বলা হচ্ছে যে মনের প্রথম প্রশ্নটা বলা হচ্ছে যে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্বটা বেশি। দেখো, বিদ্যালয় থেকে এটা হলো স্বামীর বাড়ির দূরত্ব, এটা হলো মিনার বাড়ির দূরত্ব। তাহলে এই বিদ্যালয় থেকে এই দূরত্বটা কার বেশি, এটা যদি বুঝতে হয় তাহলে আমরা বেশি, তাহলে মনে করব কি কোন ভগ্নাংশটা বড়, অর্থাৎ কোনটা বড়, এটা বড় নাকি এটা বড়। যেটা বড় হবে তার দূরত্ব বেশি হবে। তাহলে বড় আমরা কোন ভগ্নাংশটাকে বলি? যদি হর একই হয়, হর কিন্তু একই আছে, দেখো 7 অর্থাৎ 7। তাহলে হর যদি একই হয় তাহলে উপরের সংখ্যাটা অর্থাৎ লব যে সংখ্যাটা, এই লবটা যার বড় সেটারই দূরত্ব বেশি। হর সমান হলে লব যার বড় সেই দূরত্বটাই বেশি, তাহলে বা সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড়। এখন এই ভগ্নাংশটা আমরা বড়, আমরা মনে করো এই মনে করো 1 2 3, 1 2 3 4, এই মনে করো 5, আর 1 2, এই বিদ্যাটা যে আছে বিদ্যালয়, আর এর দূরত্ব হলো এই যে 2 3 4 5 6 8, 1 2 3 4 5 6 7, 7টা হবে 7।
তাহলে এই যে শাক, এই রাস্তাটাকে আমরা 7 ভাগে ভাগ করলাম। 7টা ভাগ যদি আমরা এই 7টা ভাগ করলাম রাস্তা, এই 2 3 4 5 1 3 4 6 7 ভাগ করলাম। এই 7 ভাগের 5 ভাগ, তাহলে 7 ভাগের 5 ভাগ মানে 1 2 3 5 এই পর্যন্ত হইল এই এর বাড়ি, এটা দূরত্ব। আর 7 ভাগের 3 ভাগ মানে এই পর্যন্ত হইল এই মিনার বাড়ি। তাহলে দেখো তো এই যে 1 2 3 এই 3টা বড় নাকি 1 2 3 আর 5টা বড় হবে? এখানে অবশ্যই। আর 7 ভাগের, তাহলে দেখো তো এই যে 1 2 3 এই 3টা বড় নাকি 1 2 3 আর 5টা বড় হবে? এখানে অবশ্যই 7 বড়। এইটুক বেশি, এটুক বেশি। তাহলে আমরা বলতে পারি, যেহেতু প্রশ্নটা ছিল কি যে কার বাড়ির বেশি, তাহলে আমরা লিখব যে যেহেতু, উত্তরটা এভাবে লিখবে, যেহেতু 7 এই অর্থাৎ এইটা বড়, সুতরাং স্বামীর বাড়ির দূরত্ব বেশি। স্বামীর বাড়ির দূরত্ব বেশি। একটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, একটার উত্তর পেয়ে গেলাম। কার বাড়ির দূরত্ব বেশি? তাহলে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। এখন বলা হচ্ছে যে কত কিলোমিটার বেশি। তাহলে কত কিলোমিটার বেশি যদি আমরা জানতে চাই, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আমরা সাধারণত কি জানি যে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হয়। তাহলে এখন এই জায়গায় লিখবে যে এখন এই 5 7 বিয়োগ 3 7 এটাকে বিয়োগ করো। বিয়োগ করলে হর একই রকম, তাহলে 7 বিয়োগ করলে হর একই রকম, তাহলে 7 5 বিয়োগ 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ 2 আর এখানে 7। তো এটা যেহেতু কিলোমিটার ছিল, তাহলে এখানে পারি কিলোমিটার। তাহলে প্রথম প্রশ্ন ছিল তার বাড়ির দূরত্ব বেশি, আর দ্বিতীয় প্রশ্ন ছিল কত বেশি। তাহলে আমরা লিখব যে 7 এই 7-এর 2 কিলোমিটার বেশি। কত বেশি, কার বেশি এবং কি পরিমাণ বেশি, এইটুক তোমাদের ছক করে দেখানোর দরকার নাই। অঙ্কটা এভাবে আমি এটা বোঝানোর জন্য তোমাদের করে দেখিয়েছি। এটুক করলে অঙ্কটার উত্তর হয়ে যাবে, অর্থাৎ এটাই 10 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 11 নাম্বার। 11 নম্বরে আছে যে একটি কেক 7-এর 4 অংশ রেজাকে, 7-এর 3 অংশ রানীকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? কত অংশ কেক বেশি দেওয়া? একটা কেকের 7-এর অংশ রেজাকে দেওয়া হয়েছে, 7-এর 3 অংশ রনিকে দেওয়া হয়েছে। তাহলে দেখো আগে ওখানে আমি মনে করো এটা একটা ধরো কেক। তো এই কেকের আমি 7টা ভাগ করলাম। কথা বলো না বাবা। কথা বলো না বাবা, হ্যাঁ। তো এইখানে একটা কেক
এই কেকটার 7 ভাগের 4 ভাগ, অর্থাৎ 1 2 3 4, এই 7 ভাগের 4 ভাগ এটা দেওয়া হয়েছে রেজাকে, আর রনিকে দেওয়া হয়েছে 7 ভাগের 3 ভাগ। তাহলে এই ভাগটা দেওয়া হয়েছে রনিকে। দেখো, রনি হইল 7 ভাগের 3 ভাগ আর রেজা হইল 7 ভাগের 4 ভাগ, 7 ভাগের 4 ভাগ। এখন বলা হচ্ছে যে কাকে বেশি দেওয়া হয়েছে। তো এইখান থেকেই দেখো 1 2 3 4, 1 2 3, কোন অংশটা বড় বলো তো? এটা কি এই অংশটা বড় নাকি এই অংশটা? এই অংশের চাইতে, অর্থাৎ এই অংশটা। তাহলে কাকে বেশি দেওয়া হলো? তাকে দেওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা কিন্তু এটা সরাসরি বলতে পারি যে যেহেতু এটা বড়, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যেহেতু এটার চাইতে এটা বড়, সুতরাং রেজাকে বেশি দেয়া হয়েছে। এই উত্তর কিন্তু হয়ে গেল। এটা আমরা এখন বিয়োগ করে দেখতে পারি যে কত অংশ বেশি দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখাতে পারি। বেশি দেওয়া হয়েছে এটা আমরা বুঝলাম, এটুকু কিন্তু করার দরকার ছিল না। আমাদেরকে প্রশ্নে এখানে কত অংশ কেক বেশি দেওয়া হয়েছে। তো এইটুকু আমরা কেন জানলাম? যে আমরা দেখব যে এই কত অংশ যে দেওয়া হয়েছে এটা বিয়োগ কীভাবে, বড়টা থেকে ছোটোটা, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করব। তো এমনিও আমরা এইভাবে না বুঝলে ওখান থেকেও দেখতে পারি। তো তোমাদের এই অংশটার প্রয়োজন নেই। তাহলে পরে তোমরা কোনটুক করবে? তোমরা করবে হলো যে রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি কেক দেওয়া হয়েছে। বলাই আছে যে রেজাকে বেশি দেওয়া হয়েছে, এখানেই প্রশ্নে বলা আছে। সুতরাং আমরা এখন লিখব, এটুকু কিন্তু বোঝানোর জন্য আমি লিখলাম। এখন মূল প্রশ্নের সমাধানটা হলো যে রেজাকে বেশি দেওয়া হয়েছে। কি লিখবো আমরা? 7 অংশ বিয়োগ 7-এর 3 অংশ, এত অংশ। এখন এইটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাবো, এই অংশটাই রেজাকে বেশি দেওয়া হয়েছে। তাহলে এটুক কিন্তু তোমরা বোঝার জন্য আমি এটুক করছি। তোমরা অঙ্কটা এইটা করলেই হবে। এখান থেকে এই 11 নম্বর অঙ্ক। তাহলে 7 এখানে কত? 4 বিয়োগ 3, এত অংশ। তাহলে 4 থেকে 3 করলে 1, নিচে হলো 7, এত অংশ বেশি দেওয়া হয়েছে। এটা হলো অঙ্কের উত্তর। অর্থাৎ এই প্রশ্নটাই যদি তোমাদের বলে দিত যে বেশি দেওয়া হয়েছে এবং কত দেওয়া হয়েছে, তাহলে ওটা করতো। এখন যেহেতু শুধু বলা হয়েছে যে এই প্রশ্নটাই যদি তোমাদের বলে দিত যে বেশি দেওয়া হয়েছে এবং কত দেওয়া হয়েছে, তাহলে ওটা করতো। এখন যেহেতু শুধু বলা হয়েছে যে ওখানে প্রশ্নে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে রনি অপেক্ষা রেজাকে কতটুকু বেশি দেওয়া হয়েছে, এটুক করলে হবে। রেজাকে বেশি দেওয়া হয়েছে এটুক। আর জন্য আমি তোমাকে এই ছবি আঁকাইছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পৃষ্ঠার অর্থাৎ 106 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে অংশ যেটা হলো এই 106 পর্যন্তই মোটামুটি হয়ে গেছে। আমি এই আমাদের যে ভগ্ন অংশ অধ্যায় সম্পন্ন অংশ আমি তোমাদের করে দেখালাম। কিছু আমি বোর্ডে করেছি এবং কিছু তোমাদের কম্পিউটার মাধ্যমে দেখিয়েছি। যেভাবে আমি করে দেখিয়েছি তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো। আর এই পুরোগুলো আমি ভিডিও করে তোমাদের দেখালাম। এটার যদি তোমরা পিডিএফটা চাও, তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ভিডিওর কমেন্টে জানাতে পারো যে আমাদের এটি প্রয়োজন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর যদি আমার এই অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করো, আমার মতো অন্য উপকৃত হতে পারে। আজ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।